তাইওয়ানের উপর দীর্ঘদিন ধরে নজর রয়েছে চীনের। বরাবরই চীন দাবি করে এসেছে যে তাইওয়ান দেশটা নাকি চীনের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে দাবি করলেই তো সব হয়ে যায় না। বেজিংয়ের এই দাবিকে বারবার উড়িয়ে দিয়েছে তাইপেই। চীন হচ্ছে একটা কমিউনিস্ট দেশ আর তাইওয়ান একটা গণতান্ত্রিক দেশ। সম্প্রতি তাইপেইয়ের ওপর বেজিং নানা রকমভাবে চাপ বাড়ানোর চেষ্টা করছে। 7 জুলাই সোমবার সকালে চীনের বিমান বাহিনীর ফাইটার জেট তাইওয়ানের আকাশে হঠাৎ ঢুকে পড়ে। বেশ কিছুক্ষণ থাকার পর নিজে থেকেই চীনা ফাইটার জেটগুলোকে পালিয়ে যেতে দেখা যায়। তার পেছনে কি কারণ জানেন? তাইওয়ানের বিমান বাহিনী নাকি আগে থেকেই খবর পেয়ে গিয়েছিল যে চীন এরকম কিছু একটা কাণ্ড করতে চলেছে। তাই চীনকে জব্দ করতে আগে থেকেই পাল্টা প্রস্তুতি সেরে রেখেছিল তাইওয়ান সেনা। যেই চীনের ফাইটার জেট তাইওয়ানের আকাশ সীমানায় ঢোকে, সঙ্গে সঙ্গে তাইওয়ানের প্রস্তুত করে রাখা মিসাইলগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এরপর চীনা ফাইটার জেটগুলোকে আকাশ থেকে নামিয়ে ফেলার জন্য টার্গেট সেট করে ফেলে। আর সতর্কবার্তা পেতেই চীনা ফাইটার জেটগুলো প্রাণ বাঁচাতে পাই পাই করে পালিয়ে যায়। গত বছরের মে মাসে তাইওয়ানের নির্বাচনের পর থেকে অন্তত 3 বার সামরিক অভিযানও চালিয়েছে চীন। মে মাসের ভোটের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন তারা তাইওয়ানকে নিজেদের দখলে আনতে বল প্রয়োগ বন্ধ করবে না। এই আবহে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তাইওয়ান দেশটা চীনের কাছে নিতান্তই ছোট একটা দেশ। চায়না বারংবার হুমকি দিয়ে এসেছে তাইওয়ানকে তারা দখল করে নেবে, কিন্তু চীন এখনো পর্যন্ত তাইওয়ান দখলে কোনো আগ্রাসন দেখাতে পারেনি। তারা তাইওয়ান দখলে এখনো পর্যন্ত কোনো সামরিক অভিযান পর্যন্ত চালায়নি। কিন্তু কেন? কারণ এর পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। ওয়ান পলিসি নিয়ে রাষ্ট্রসংঘে যখন আমেরিকা তার নেতৃত্ব দেয়, চীনকে রাষ্ট্রসংঘে ফেরায় আর তাইওয়ানকে রাষ্ট্রসংঘ থেকে বের করে দেওয়া হয়, তখন কিন্তু আমেরিকার সঙ্গে তাইওয়ানের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আর সেখানে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল আমেরিকা। আর এই প্রধান কারণের জন্যই চীন তাইওয়ান দখলের দিবার স্বপ্ন দেখলেও, বারংবার হুঁশিয়ারি দিলেও দখল তারা করতে পারেনি। এছাড়া আরেকটা কারণ, তাইওয়ান রাষ্ট্রসংঘের সদস্য দেশ নয়। তা সত্ত্বেও রাষ্ট্রসংঘের 12টা সদস্য দেশের সঙ্গে তাইওয়ানের ডিপ্লোম্যাটিক অ্যালায়েন্স রয়েছে। তাই তাইওয়ান ইস্যু নিয়ে তারা সহজেই রাষ্ট্রসংঘে চীনের বিরুদ্ধে সরাসরি যেতে পারে। তাই সেটাও চীনের কাছে বড় ভয়ের কারণ। তাইওয়ানের উপর দীর্ঘদিন ধরেই নজর রয়েছে চীনের। বরাবরই চীন দাবি করে এসেছে যে তাইওয়ান দেশটা নাকি চীনের অবিচ্ছেদ্য অংশ। তবে দাবি করলেই তো সব হয়ে যায় না। বেজিংয়ের এই দাবিকে বারবার উড়িয়ে দিয়েছে তাইপেই। চীন হচ্ছে একটা কমিউনিস্ট দেশ আর তাইওয়ান একটা গণতান্ত্রিক দেশ। সম্প্রতি তাইপেইয়ের ওপর বেজিং বিভিন্ন রকমভাবে চাপ বাড়ানোর চেষ্টা করছে। 7 জুলাই সোমবার সকালে চীনের বিমান বাহিনীর ফাইটার জেট তাইওয়ানের আকাশে হঠাৎ ঢুকে পড়ে। বেশ কিছুক্ষণ থাকার পর নিজে থেকেই চীনা ফাইটার জেটগুলোকে পালিয়ে যেতে দেখা যায়। কি কারণ জানেন? তাইওয়ানের বিমান বাহিনী নাকি আগে থেকেই খবর পেয়ে গিয়েছিল যে চীন এরকম কিছু একটা কাণ্ড করতে চলেছে। তাই চীনকে জব্দ করতে আগে থেকেই পাল্টা প্রস্তুতিও সেরে রেখেছিল তাইওয়ান সেনা। যেই চীনের ফাইটার জেট তাইওয়ানের আকাশ সীমায় ঢোকে, সঙ্গে সঙ্গে তাইওয়ানের প্রস্তুত করে রাখা মিসাইলগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এরপর চীনা ফাইটার জেটগুলোকে আকাশ থেকে নামিয়ে ফেলার জন্য টার্গেট সেট করে ফেলে। আর সতর্কবার্তা পেতেই চীনা ফাইটার জেটগুলো প্রাণ বাঁচাতে পই পই করে পালিয়ে যায়। গত বছরের মে মাসে তাইওয়ানের নির্বাচনের পর থেকে অন্তত 3 বার সামরিক অভিযানও চালিয়েছে চীন। মে মাসের ভোটের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন তারা তাইওয়ানকে নিজেদের দখলে আনতে বল প্রয়োগ বন্ধ করবে না। এই আবহে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তাইওয়ান দেশটা চীনের কাছে নিতান্তই ছোট একটা দেশ। চায়না বারবার হুমকি দিয়ে এসেছে তাইওয়ানকে তারা দখল করে নেবে, কিন্তু চীন এখনো পর্যন্ত তাইওয়ান দখলে কোনো আগ্রাসন দেখাতে পারেনি। তারা তাইওয়ান দখলে এখনো পর্যন্ত কোনো সামরিক অভিযান পর্যন্ত চালায়নি। কিন্তু কেন জানেন? কয়েকটা কারণ এর পেছনে রয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।